কুষ্টিয়া পিয়ারপুরে জেলা পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এম.এ. সামাদ মৃধার পাঠানো রিপোর্ট। সবুজ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দেশব্যাপী 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়ায় জেলা পরিষদের উদ্যোগে চারা বিতরণ অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় রোববার দুপুরে কুষ্টিয়া সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার আবদালপুর ইউনিয়নের পিয়ারপুর মাধ্যমিক বিদ্যালয় ও পিয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির শুভ উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক এবং কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ অধ্যক্ষ সৌরভ উদ্দিন। অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন সুপরিকল্পিত স্বনির্ভর সবুজ গ্রামের রূপকার এবং পিয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি আলহাজ আকলিমা শিহাব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সদর থানা বিএনপির সাবেক আহ্বায়ক সাইদুল ইসলাম, কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক মুজাক্কির রহমান রাব্বি এবং কুষ্টিয়া সদর উপজেলা যুবদলের সদস্য সচিব মনিরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন আবদালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইউসুফ আলী, সাবেক সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন, আবদালপুর ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি মামুনুর রশিদ, কুষ্টিয়া সদর থানা ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুন নবী বাবু এবং পিয়ারপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস.আর. শিপন বিশ্বাস। এ সময় বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দ পিয়ারপুর মাধ্যমিক বিদ্যালয় ও পিয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ সহ আবদালপুর ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। এরপর আনুষ্ঠানিকভাবে দুই বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক মণ্ডলী এবং স্থানীয় সামাজিক সংগঠনের প্রতিনিধিদের হাতে উন্নত জাতের গাছের চারা তুলে দেওয়া হয়। এ সময় এলাকার সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উৎসুক জনতার উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণ এক উৎসব মুখর পরিবেশে পরিণত হয়। এম.এ. সামাদ মৃধা, কুষ্টিয়া।